আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই ধরনের দৃশ্য অঙ্কন করতে চান, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি, দেখতে থাকো। দর্শক বন্ধুরা, দৃশ্যটি অঙ্কনের জন্য প্রথমেই যেটা করব, একটা চালা এঁকে নিব। এরকম করে ভি চ্যাপ্টা আকৃতির একটা ভি এঁকে চালা করে নিলাম এবং এই পাশের দাগটা ডাবল করে দিলাম। এরপরে উপর থেকে ধরে একটা লাইন বের করে, নিচ থেকে ধরে একটা লাইন বের করে ওই লাইনের মাথা দুটো মেলায়া দিলাম একটা দাগ টেনে। হয়ে গেল চালা। এরপরে আমরা ঘরের নিচের কাঠামো তৈরি করে নিব। তার জন্য লম্বা করে করে এরকম করে তিনটি পরপর আমরা লাইন টেনে নিব বা দাগ টেনে নিব। এর মাথাগুলো এখন দাগ টেনে মেলায়া দিব। হয়ে গেল ঘর। কত সহজে ঘর হয়ে গেল। এরপরে দুই দাগ টেনে মাথা মেলাইয়া দিব, চার দাগ টেনে মাঝে দুটো শিক দিয়ে দিব। হয়ে গেল দরজা এবং জানালা। এটি এটি নিশ্চয়ই আপনারা এবং ছোট বাচ্চারা খুব সহজেই অঙ্কন করতে পারবে। এরপরে এঁকে নিব গাছ। দেখুন দুটি দাগ টেনে নিয়েছি উপর থেকে নিচে, মাঝে ভি দিয়ে এরকম করে উঁচু নিচু উঁচু নিচু করে এরকম করে আঁকা বাঁকা করে আমরা গাছের পাতা দিয়ে দিব। আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন, কিন্তু এটি খুব সহজেই দিতে পারবে ছোটরা, আপনি যদি ছোট বাচ্চাদেরকে শেখাতে যান। তারপর নিচের অংশটি বা নিচের শিকড়গুলো এভাবে দিয়ে দিব। অনুরূপ ভাবে এই পাশেও একটা গাছ এভাবে এঁকে নিব। দুই পাশে দুটো দাগ টেনে মাঝে ভি দিয়ে এবং ছোট বড় করে এরকম দাগ নিশ্চয়ই আপনারাও দিতে পারবেন, অথবা ছোট বাচ্চারা চাইলে তারাও খুব সহজেই দিতে পারবে, তাদের জন্য সহজ হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে দুই পাশে দুটো গাছ অঙ্কন করা শেষ এবং এরপরে এরকম করে লম্বা করে লাইন টেনে এই পাশ থেকে এই পাশে একটা লাইন টেনে দিব। দেখুন এরপর দূরের গাছপালা দেখা যাচ্ছে। এরকম একটা দৃশ্যের জন্য ছোট বড় করে এরকম করে এঁকে নিব। এই পাশ থেকে এই পাশে হয়ে গেল দূরের গাছপালা। এরপরে বাড়ির সামনের যে উঠোনটা আছে, দরজাটা একটা দাগ টেনে পাল্লা করে দিলাম। এরপর বাড়ির সামনে যে উঠোনটা আছে এটি আলাদা করে দেব এবং একটা বাড়ির সামনে নদী আছে, এটি এরকম করে দাগ টেনে দুটো এরকম করে একটা দাগ টেনে এই দাগটা ডাবল করার মাধ্যমে দেখুন কত সহজে একটা নদীর দৃশ্য অঙ্কন করা যায়। বাড়ির উঠোনের দৃশ্য আর নদীর দৃশ্য আলাদা করে দিলাম। এটি নিশ্চয়ই বাচ্চারা খুব সহজে আশা করি অঙ্কন করতে পারবে, আর আপনাদের জন্য খুব সহজ একটা দৃশ্য অঙ্কন করলাম। এরপরে দেখে নিন এরকম করে বৃত্তের মাধ্যমে সূর্য এঁকে নিব। এরপরে এখন এর সাথে সাথে আমাদের দৃশ্য অঙ্কন করা শেষ। এখন এটি আমরা কালার করব। কালার করার পর কেমন লাগে চলো দেখে নিই। খুব মনোযোগ সহকারে একটু দেখতে থাকুন। আমরা খুব কঠিন কালার করে নিব না, সহজ কালার করে নিব। সূর্যতে করে নিলাম হলুদ কালার এবং সূর্য রশ্মিতেও আমরা হলুদ কালারটি করে নিব। ছোট বাচ্চারা, যেহেতু ছোট বাচ্চাদেরকে আমরা যদি, এটি ছোট বাচ্চাদের জন্যই দৃশ্যটি খুব সহজ হবে। এরপর গাছে করে নিব হালকা সবুজ এবং গাছের গোড়ায় বা গাছে করে নিব, গাছের পাতায় করে নিব হালকা সবুজ এবং গাছের গুল যেটাকে বলা হয়, গাছ যেটাকে বলা হয়, এটাতে করে দিব বাদামি কালার। আমরা ছোট বাচ্চাদেরকে এই দৃশ্যটা ছোট বাচ্চার জন্য খুব ভালো হবে শেখাতে, তারা খুব অনায়াসে শিখতে পারবে। আমরা এমন কোনো কালার তাদেরকে দিব না যে কালারটি তারা করতে পারবে না। এই কালারগুলো একটা দুটো কালার যদি তাদেরকে আমরা দেই তাহলে তারা খুব সহজে এই কালারগুলো করতে পারবে খুব সুন্দরভাবে। দেখুন দূরের গাছপালাতেও হালকা সবুজ কালারটি করে দিলাম এবং এখন ঘরের চালায়ও আমরা এই হলুদ কালারটি করে দিব এবং ঘরের দেয়ালেও আমরা এই হলুদ কালারটি, জানালা দরজায় সব পুরো ঘরে আমরা এই হলুদ কালারটি করে দিব। এরপর এখন বাড়ির উঠোনে আমরা করে দিব স্কিন কালার বা মাটি কালারও বলতে পারেন। এই কালারটি আমি বাড়ির উঠোনে করে দিব। কালার করার সময় একটু আস্তে আস্তে কালার করব। আর যে কোনো দৃশ্যে আমরা অঙ্কন করি না কেন, দৃশ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে ওই দৃশ্য আমি কখনোই সহজভাবে শিখতে পারবো না। এরপর পাড়ে করে দিলাম বাদামি কালার এবং নদীতে করে দিব আকাশি কালার। এর সাথে সাথে আমাদের দৃশ্য অঙ্কন এবং কালার করা শেষ। জানি না দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।